হাদিসটি ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি সিহাহ সিত্তার মধ্যে একখানা হাদিস, তার মধ্যে তিনি আনায়ন করেছেন। দেখেন আরেকজন ভাই 500 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। আরেকজন ভাই 500 টাকা, আরেকজন বাবু আমার 100 টাকা। তো আবু দাউদ শরীফ সিহাহ সিত্তার মধ্যে একখানা হাদিস, বিশুদ্ধ সনদে হাদিসটি বর্ণিত হয়েছে। দেখেন ভাই, আর এই হাদিসটিকে একাধিক মুহাদ্দিসগণ হাদিস গ্রন্থে আনায়ন করেছেন। আর বিশেষভাবে দেখেন একজন ভাই 500 টাকা, বিশেষভাবে চতুর্দশ শতাব্দীর মহান মুজাদ্দিদ, মায়ের পেটের অলি, কমবেশ 1000-এর অধিক কিতাবের রাইটার, আমার সরকারে আলা হযরত ইমাম মুহাম্মদ রাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বরচিত কিতাব, কিতাবটির নাম আল আন্ন ওয়াল উলা। কিতাবটি তিনি 3টি ভাষাতে লিখেছেন, একটা আরবি, একটা ফার্সি, একটা উর্দু। এই 3টি ভাষাতে তিনি বইটি লিখেছেন। বইটির পিওর আরবিও আপনার বেরিয়েছে, ফার্সি উর্দু আরবি করে পিওর আরবিতে বেরিয়েছে, যাতে সারা পৃথিবীতে আমার আলা হযরতের লিখনীটি আপনার পৌঁছে যায়। তো এর মধ্যে আপনার বর্ণনা দিতেছেন। হাদিসের রাবী বলেন যে আমার রহমতুল লিল আলামিন পয়গম্বর, দুনু জাহানের মালিক ও মুখতার নবী আমার একজন আরবি ব্যক্তির নিকট থেকে একটি ঘোড়া ক্রয় করলেন। কি করলেন? একটু কথা বলেন না। ঘোড়া ক্রয় করলেন, একটু কথা বলতে হবে তো, কিছু আপনারা বলবেন, আমি কিছু বলবো, একটু মিলে জুলে একটু আলোচনা করব, কারণ এটা মাদ্রাসার জালসা। একটি ঘোড়া ক্রয় করলেন, ঘোড়াটি চয়েস হলো, পছন্দ হলো। ঘোড়ার মালিক আরবি, গ্রাম্য ব্যক্তি। আরবি বলা হয় একজন গ্রাম্য ব্যক্তিকে, আরব দেশে। তো ঘোড়ার দরদাম হয়ে গেল, ঘোড়া পছন্দ হলো। তো আমার রহমতুল লিল আলামিন পয়গম্বর, দুনু জাহানের মালিক ও মুখতার নবী আমার বলেন যে এক কাজ করো, ঘোড়াটি নিয়ে চলো, আমার বাড়ি পৌঁছে দিয়েছে। ফাইনাল হয়ে গিয়েছে, দরদাম হয়ে গিয়েছে, একটু ঘোড়াটি পৌঁছে দিয়েছে। তো ঘোড়ার মালিক ঘোড়া নিয়ে আমার রহমতুল লিল আলামিন পয়গম্বরের সঙ্গে চলতে আরম্ভ করলো। নবী আমার আগে আগে চলছে, আগে ঘোড়ার মালিক ঘোড়া নিয়ে আপনার পিছনে পিছনে যেতেছে, আমার নবীর পিছনে। কারণ নবী আমার যখন রাস্তায় চলতেন, সাহাবীদের মধ্যে চলতেন, আমার নবীর আগে কোন সাহাবী আপনার হতো না। নবীর আগে কোন সাহাবী হতো না, কারণ সাহাবীগণ নবীর আদব জানতো, নবীর সম্মান জানতো, যে নবীর মর্যাদা কি সাহাবাই কেরামগণ জানতেন। আর আমার দয়ার নবীর বিশেষত্ব ছিল যে নবী যখন সাহাবীদের ঝরমুটে যখন চলতেন, তো দূর থেকে আমার নবীকে সব থেকে উঁচু মনে হতো। একবার সুবহানাল্লাহ বলেন। সব থেকে নবীকে উঁচু মনে হতো। আমার দয়ার নবী চলছেন আগে আগে, ঘোড়ার মালিক ঘোড়া নিয়ে পিছনে। কিছু দূর যাওয়ার পর দেখছেন যে রাস্তার ধারে কয়েকজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। ঘোড়াটি দেখতে খুব সুন্দর, মনোপত ঘোড়া, পছন্দনীয় ঘোড়া। তো রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা লোকগুলি ঘোড়ার মালিককে বলল দাঁড়াও। দাঁড়িয়ে গেল, বলে ঘোড়াটি কি বিক্রি করবে আমাদের নিকটে? বলে হ্যাঁ বিক্রি করবো। দরদাম শুরু হলো। তো এই রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা লোকগুলি নবী যে মূল্যে ঘোড়াটি ক্রয় করেছেন তার চেয়ে বেশি মূল্য লাগিয়ে দিয়েছে। দেখেন একজন ভাই 200 টাকা দিয়েছে। নবীর সঙ্গে যে
দাম ধার্য হয়েছে, ফাইনাল হয়েছে, তার চেয়ে বেশি দাম এই রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা লোকগুলি লাগিয়ে দিয়েছে। তো ঘোড়ার মালিকের লোভ হয়ে গেল। ঘোড়ার মালিক মনে করলো যে এ ঘোড়া আর নবীর নিকটে বিক্রি করবো না। এক ভাই 200 টাকা দিয়েছে যে এদের কাছে ঘোড়াটি বিক্রি করে দিব। আমি সমস্ত জনগণের কাছে অনুরোধ করব যে একটু নিরপেক্ষ ভাবে একটু আমার নবীকে বোঝার চেষ্টা করবেন। আজ সোশ্যাল মিডিয়াতে ইসলামিক পোশাকে এমন কিছু অনভিজ্ঞ ব্যক্তি, জ্ঞানপাপী ব্যক্তি, নবী বিদ্বেষী ব্যক্তি, নবী বিরোধী ব্যক্তি আত্মপ্রকাশ করেছে। তাদের কথাই মনে হচ্ছে মধু মাখা, কিন্তু ঈমান ধ্বংস করার কঠিন ভাইরাস আপনার প্রয়োগ করতেছে। এই জন্য আপনাকে নবীকে বুঝতে হবে যেন আপনার ঈমান সুরক্ষিত থাকে, ঈমান যেন হেফাজতে যেন থাকে। মাদ্রাসায় এসেছেন, কিছু দেবেন এবং কিছু নিয়ে যাবেন, কিছু দেবেন কিছু নিয়ে যাবেন, যেন আপনার জীবনে কাজে যেন আসে, ঈমান যেন হেফাজতে থাকে। আমার নবী আগে ছিলেন, ঘোড়ার মালিক পিছনে ছিল। দেখতেছেন নবী আমার যে ঘোড়ার মালিক ঘোড়া নিয়ে দাঁড়িয়ে গিয়েছে। আচ্ছা বলুন, নবী আমার সামনে যেমন দেখেন পিছনেও তেমন দেখতে পান না? পান না? একটু জোরে বলতে হবে যে, আর একটু উচ্চ আওয়াজে পান। এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, বিশ্বাস যে মহান রব্বুল আলামিন আমাদের নবীকে এই বিশেষ বিশেষত্ব প্রদান করেছেন যে নবী খোদার প্রদানকৃত ক্ষমতায় সামনে যেমন দেখেন, পিছনেও তেমন দেখেন, ডানে যেমন দেখেন, বামেও তেমন দেখেন, নিকটেও যেমন দেখেন, দূরেও তেমন দেখেন, মাটির ওপরেও যেমন দেখেন, মাটির নিচেও তেমন দেখেন। এক কথায় যে নবী মুস্তাফা মাশরিক থেকে মাগরিব, জুনুব থেকে শামাল, জমিন থেকে আসমান এক জায়গায় দাঁড়িয়ে বিশ্ব জগৎকে দেখতে পায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিশ্ব জগৎকে দেখতে পান। একজন ভাই 500 টাকা দিয়েছে। শাহরুখ দৌলতাবাদ বাড়ি, শাহরুখ নাতি জামাই, সেক্রেটারির জামাই। কত আছে? আর 2000 দিবে না? হ্যাঁ, আর 2000 করে 10 করে দিয়ে। সুবহানাল্লাহ। একটু বলতে ভালো হতো গো। তো ভাইয়ের জামাই, নাতি জামাই, সেক্রেটারির জামাই আলহামদুলিল্লাহ 8000 টাকা নগদ দিয়ে পাঠিয়েছে। নারায়ে তাকবীর। দিয়ে দিবে কিন্তু ভাই যে কোড়া করে বলছে যে নাতির জন্য, তো তুমি দায়িত্ব না, তাহলে 10 বলে দিচ্ছি। সুবহানাল্লাহ। সেক্রেটারির জামাই 8000 টাকা নগদ, 2000 টাকা বাকি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জোরে বলছেন না যে মশলা খেলা হযরত 10000 টাকার দাতা। জিন্দাবাদ। আল্লাহ কবুল করে নেন। ব্যবসা বাণিজ্য আল্লাহ বরকত দান করে। আপনি দান করিয়েন, আমি রেখে নিব। সুবহানাল্লাহ। তুমি রেখে নিও। দৌলতাবাদে তনুজা বেগম 500 টাকা দিয়েছে। একটু শোনেন। জি ব্রাদার ইসলাম, আমি জানি কাল করে ওয়াজ করা হয় না, ওয়াজ করতে পাওয়া যায় না। এটা তাড়াতাড়ি দিয়েছে। দেখেন সুবহানাল্লাহ, একটা বাচ্চা 500 টাকা দিয়েছে। আমার রহমতুল লিল আলামিন পয়গম্বর সামনে যেমন দেখেন, পিছনেও তেমন দেখেন। কিন্তু এমনও নবী বিদ্বেষী ব্যক্তি বেরিয়েছে। 10 কেজি রায়, এ ভাই মার দিলে 10 কেজি রায়। তারা বলতেছে নবী পিঠ পিছনের সংবাদ রাখেন, অর্থাৎ নবী পিঠ পিছনের খবর রাখেন না। এই কথাটি কোন কিতাবে লিখেছে? জি আপনারা সাধারণ ব্যক্তি, আপনারা জানেন না। এই কথাটি লিখেছে, আপনার ব্যক্তিটির নাম মৌলভী ইসমাইল দেহলভী, কিতাবটির নাম তাকবিয়াতুল ঈমান। এই কিতাবটি 1240 হিজরিতে ভারতবর্ষে প্রিন্ট হয়।
লিখেছে যে নবী পিঠ পিছে কি খবর নেই রাখতে, নবী পিঠ পিছনের খবর রাখেন না। আলহামদুলিল্লাহ, দেখেন একজন ভাই হাসানপুরের একজন মহিলা অসুস্থ আছে, 1000 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ, আচ্ছা দোয়া করব। সুবহানাল্লাহ, মহারাজপুরের নাজমুল 5000 টাকা দিয়েছে, আল্লাহ যেন কবুল করে নেয়। মিম্বার 5000 টাকা দিয়েছে। রাদার আমার রহমতুল্লিল আলামিন পয়গম্বর দেখতেছেন যে ঘোড়ার মালিক ঘোড়া নিয়ে আস্তে আস্তে দাঁড়িয়ে গেছে। নবী আমার পিছিয়ে আসলেন। নবী আমার পিছিয়ে আসার পর দেখতেছেন যে ওদের সঙ্গে দরদাম করতেছে, ঘোড়া ফাইনাল হয়ে গিয়েছে। তো আমার রহমতুল্লিল আলামিন পয়গম্বর কোন জাহানের মালিক ও মুক্তার মহানবী বলেন, এই আরবি, তুমি আমার নিকটে ঘোড়া বিক্রি করেছো, আমি ক্রয় করে নিয়েছি, আর তুমি আমার বাড়ি পৌঁছে দেওয়ার জন্য যেতেছো, আর এর মধ্যে আবার অন্যের সঙ্গে দরদাম কেন? 100 টাকার মর্জিনা 500 টাকা। তো ঘোড়ার মালিক বলতেছে যে আপনার নিকটে ঘোড়া বিক্রি করিনি। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, আমার নবী বলছেন যে তুমি বিক্রি করেছো, আর ঘোড়ার মালিক বলতেছে যে আপনার নিকটে ঘোড়া বিক্রি করিনি। এই ব্যক্তি মিথ্যা বললো না সত্য? মিথ্যা বললো। আচ্ছা, আমাদের নবী কি কোনদিন জীবনে মিথ্যা কথা বলেছেন? মিথ্যাকে প্রশ্রয় দিয়েছেন, আশ্রয় দিয়েছেন? নবী কি কোনদিন কোন গুনার কাজ করেছেন? জি না। নবী তো নিষ্পাপ, মাসুম, বেগুনাহ। আল্লাহ তাআলা আমাদের নবীকে নিষ্পাপ করে, মাসুম করে, বেগুনাহ করে, ত্রুটিহীন করে, ত্রুটি মুক্ত করে, অতুলনীয় করে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন মুসলমান। জি, আমার সেই দয়ার নবী বলতেছেন তুমি ঘোড়া বিক্রি করেছো, আর ও বলতেছে যে ঘোড়া বিক্রি করেনি। নওদা পাড়ার মহসেনের নামে 300 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে নেন। নিয়ামতপুরের জিয়াদ মন্ডল 5000 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ, নিয়ামতপুরের জিয়াদ মন্ডল 5000 টাকা দিয়েছে। আর ভাইয়ের বাড়ি থেকে 300 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল। 500, আচ্ছা 500 দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, 5000 টাকার দাতা, 500 টাকার দাতা, আল্লাহ তাআলা যেন কবুল করে নেয়। আমার দয়ার নবী বলেন, আরবি মিথ্যা কথা বলো না, মিথ্যা কথা বলতে হয় না। মিথ্যা কথা বলা অপরাধ, পাপ, মহাপাপ। যেমন মায়েরা বাচ্চার জন্ম দেয়, এইরকম মিথ্যা কথা পাপের জন্ম দেয়। কোন ভাই যদি জীবনে মিথ্যা বলে থাকে, আজকে কালুপুরের বাৎসরিক জালসাতে আপনি তওবা করে নিন যে মৃত্যু পর্যন্ত আর কোনোদিন মিথ্যা কথা বলবো না। জি ইনশাআল্লাহ। জি, চিতারপুরে অদর খার স্ত্রী দিল 2000 টাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে নেয়। নূর নারায়ণপুর, নরনানীপুর, লালন মিম্বার, আদিব কথা পুরা মনে পড়ে গেল। জি, আশ্চর্য কথা মনে পড়ে গেল। এখানে 200 টাকা দিয়ে নরনানীপুর। আচ্ছা, নরনারায়ণপুর কোথাও আছে চিনেন? কোথায়? নরনারায়ণপুর। আর নরনানীপুরের আসল নাম কি? দেখেন, পার্শ্বে আছে। দুঃখের কথা কি বলবো, আপনি বহুদিন আগেকার কথা বলছি। জালসার ডায়েরিতে লিখিয়েছেন নরনারায়ণপুর। জালসার ডায়েরিতে লেখা আছে। আমি আসছি দিনাজপুর থেকে, বক্তা ছিলাম আমি আর মুফতি নাইমুদ্দিন রাজভী সাহেব আর মুফতি গোলাম সামদানি সাহেব, 3 জন। সেই যুগের কথা বলছি আপনার। আমি দিনাজপুর থেকে সে দৌলতাবাদ থানাতে নেমে জিজ্ঞাসা করছি যে ভাই, আচ্ছা নরনারায়ণপুর যাবো কোন দিকে, একটু আমাকে রাস্তা বলতে পারেন? বলছে ও গ্রাম তো এলাকাতে নাই, নরনারায়ণপুর তো এলাকাতে নাই। ভাই সমস্যাতে পড়লাম আপনার। আর আমি আসছি দিনাজপুর থেকে, মোটামুটি 2 ঘন্টা ধরে থানা মোড়ে অপেক্ষা করলাম, 3 বার চা খেলাম। শেষ পর্যন্ত পাশে একটা পানের দোকান ছিল,
নামার পাশে ডান হাত আসতে বাঁ হাতের দিকে, তো ও আমার দিকে ফলো করছে। তাই শেষ পর্যন্ত হাঁটতে হাঁটতে গেলাম। আপনি এখানে অপেক্ষা করছেন, কারণটা কি? বলে আর দুঃখের কথা বলিয়েন না ভাই, একটা জালসা ছিল, জায়গাটার নাম হলো নরনারায়ণপুর। তোর পাশে একটা লোক দাঁড়িয়ে আছে, বলছে যে নরনারায়ণপুরে যা কোথায় আছে তা বলতে পারবে না, তবে নন্নানীপুরে জালসা আছে। নন্নানীপুরে জালসা আছে, আর লেখা আছে নরনারায়ণপুর। এ তো ভেবেছিলাম যে অন্য কোনো যদি জালসা হয়। শেষ পর্যন্ত বললো যে না, আপনি যান, ওখানে ছাড়া কোনো জায়গাতে জালসা নেই, ওখানেই জালসা আছে। কারণ বক্তার নাম বলতে পারেন, তো বেচারাটা বক্তার নামও বলে দিল। তো বুঝতে পারলাম যে হ্যাঁ, ওখানেই জালসাটা আছে। ভ্যানে করে আপনার সে বহু কষ্ট করে ওই গ্রাম আপনার পৌঁছে, তখন থেকে আমার মনে আছে নন্নানীপুর কে বলে নরনারায়ণপুর। মুফতি নাইমুদ্দিন সাহেব মাদ্রাসা থেকে আসতে 2 ঘন্টা ঘুরেছে, আপনার 2 ঘন্টা চক্কর খেয়েছে, তারপরে আপনার জালসাতে পৌঁছেছে। এমন গ্রামের নাম নন্দানীপুর। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করে দেন। ব্রাদার ইসলাম, বহু পুরাতন কথা মনে পড়ে গেল। আসুন হাদিস শরীফটি আপনাকে শেষ করি। আমার রহমতুল্লিল আলামিন নবী বলেন, আর আমি মিথ্যা কথা বলো না। ঘোড়া বিক্রি করেছো, চলো পৌঁছে দিয়েছো। তাহলে যে না, আপনার নিকটে বিক্রি করিনি। ঘোড়া বলে বিক্রি করনি, বলেন না। বলে মিথ্যা কথা বলছো, বলে না মিথ্যা কথা বলিনি। তাহলে যে দেখুন, আপনি বলছেন বিক্রি করেছে, আমি বলছি বিক্রি করিনি। এখানে দ্বিমত হলো, মত বিরোধ হলো। তো আপনি এক কাজ করুন, আপনি একজন সাক্ষী নিয়ে আসুন। একজন সাক্ষী যদি নিয়ে আসতে পারেন, আর কেউ যদি আপনার পক্ষ থেকে সাক্ষী দিতে পারে যে আমি আপনার নিকটে ঘোড়া বিক্রি করেছি, তা আমি ঘোড়া দিয়ে দিই। নানা নামে 500 টাকা। ও কৌশল অবলম্বন করলো। কেন? যে যখন ঘোড়াটি ক্রয় বিক্রয় হয়, সেই সময়তে ঘোড়ার মালিক ছিল আর আমার দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী ছিলেন। তখন তৃতীয় কেউ ছিল না। তো ঘোড়ার মালিক মনে করলো যে ও সাক্ষী আনতেও পারবে না আর ঘোড়াও পাবে না, সুতরাং আমি অন্যের কাছে বেশি মূল্যে ঘোড়াটি বিক্রি করে দিতে পারবো। এহেন অবস্থায় নবীর আশিক সাহাবী, জওয়ান সাহাবী, যুবক সাহাবী হযরত হুযায়মা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওই রাস্তা দিয়ে চলে আসছেন। জান্নাতি সাহাবী, উনি চলে আসছেন। এসে দেখেন যে আমার দয়ার নবীর সঙ্গে ওই আরবীর বচসা হচ্ছে, কথোপকথন হচ্ছে। দাঁড়িয়ে গেলেন, কিছুক্ষণ শুনলেন। ও বারবার মোতালেবা করতেছে যে একজন সাক্ষী আনুন, আর আপনার পক্ষ থেকে কেউ যদি সাক্ষী দিয়ে দেয় তো আমি ঘোড়া আপনাকে দিই। শেষ পর্যন্ত হযরত হুযায়মা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক মিনিট কয়েকটা কথা শোনার পর তিনি বলতেছেন, বলে শোনো, আনা সাহাবু কাতবাতাহু, আমি সাক্ষ্য দিতেছি যে ঘোড়াটি তুমি আমার নবীর নিকটে বিক্রি করেছো। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না, একটু জোরে। সাহাবী বলতেছেন, বলে আমি সাক্ষ্য দিতেছি যে আমার নবীর নিকটে তুমি ঘোড়া বিক্রি করেছো। আজি জানেন মহতারাম, সাহাবী যেমন আপনার সাক্ষী দিয়ে দেওয়া, তো আরবি বেকায়দায় পড়ে গেল। এ কথা বলতে পারে না, যাই তুমি তো উপস্থিত ছিলে না, প্রেজেন্ট ছিলে না, আমাকে বিক্রয় করতে দেখোনি, নবীকে ক্রয় করতে দেখোনি, এ কথাও বলতে পারে না। যখন সাক্ষী হয়ে গেল, তো আরবি বাধ্য হলো ঘোড়াটি আমার নবীকে উঠিয়ে দিতে। আমার নবীকে উঠিয়ে দিতে বাধ্য হলো, কারণ সাক্ষী হয়ে গিয়েছে। যাও বাবু, কাজটা বন্ধ রেখো, তুমি চালাও। মাঠপাড়া কলমহাটি 500 টাকা, মধ্যপাড়ার নজরুল 500 টাকা, হাসনপুর থেকে দিয়েছে 200 টাকা, 500, 200, 100 করে দিয়েছে। নাম যদি না বলা যাও তাও যে সব পাবেন, নাম বলে দিলেও সেই সব পাবে। তো নাম বলাতে কি একটু টাইমটা লাগে? জি, যতক্ষণ নাম বলবো ততক্ষণ যদি দুটো কথা যদি বলি তো উপকারে লাগবে। খাস ছাত্র আমার স্নেহাশিস তরুণ মুনাজিব মুফতি
মুফতি আলী হোসাইন কাদেরী ছাত্র আইজুদ্দিন 500 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে নেয়। এটাও মৌলভী সাহেব হয়েছে 1500 টাকা দিয়েছে। শাহাবুদ্দিন মান্দালিপুর থেকে 1500 টাকা দিয়েছে, আল্লাহ যেন কবুল করে দেয়। আদার আল ইসলাম তো আরবি ঘোড়াটি উঠিয়ে দিল। আমার রহমতুল্লিল আলামিন নবী জিজ্ঞাসা করতেছেন, এ খুজাইমা, তুমি সাক্ষী কেমন করে দিলে? কারণ না দেখে তো সাক্ষী দেওয়া চলে না। চলবে? কথা বলছেন না যে না দেখে সাক্ষী দেওয়া চলবে না। সাক্ষী বাতিল। মন্টু সরকার 1000 টাকা। সাক্ষী দেওয়ার জন্য যে স্থানে ঘটনা ঘটবে, ঘটনাস্থলে সশরীরে উপস্থিত থাকতে হবে এবং স্বচক্ষে দর্শন করতে হবে। আর তারপরে যদি সাক্ষী দেন তবে সেই সাক্ষী গ্রহণযোগ্য হবে। এটা শরীয়তে বলেন আর আমাদের দেশের কোর্টে বলেন। নাকি কোর্টে গিয়ে যদি বলেন মাঠপাড়ার আজাদ আলী 1000 টাকা, আল্লাহ যেন কবুল করে দেন। আপনি কোর্টে গিয়ে যদি বলেন যে আমি শুনেছি অমুক ব্যক্তিকে হত্যা করেছে, আপনার সাক্ষী চলবে? সঙ্গে সঙ্গে বাতিল। যেমনই বলবেন শুনেছি, নাকি শোনা সাক্ষী চলবে না। আপনাকে ঘটনাস্থলে থেকে শরীরে উপস্থিত থাকতে হবে এবং সচক্ষে দর্শন করতে হবে। হাসনপুর উলেশপুর থেকে দেখেন 500 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে নেন। ব্রাদার ইসলাম তো আমার নবী জিজ্ঞাসা করতেছে, বলে খুজাইমা, তুমি সাক্ষী কেমন করে দিলে? কারণ তুমি আমাকে ক্রয় করতে দেখোনি, আরবিকে বিক্রি করতে দেখোনি, সেখানে উপস্থিত ছিলে না, হাজির ছিলে না, প্রেজেন্ট ছিলে না, আর তুমি সাক্ষী কেমন করে দিলে? আচ্ছা বলুন, এইরকম কথা আপনার আমরা কেউ বলবো? কথা বলছেন না যে? বরং প্রয়োজন বোধে কিছু লাগলে দিয়ে একটা মিথ্যা সাক্ষী রেডি করে নিয়ে যাব। হ্যাঁ, নঈমুল ইসলাম, আলহামদুলিল্লাহ, নঈমুল ইসলাম এ দেখেন ভাইজান আমার 2000 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা যেন কবুল করে নেন, রুজি রোজগার আল্লাহ তাআলা যেন বরকত দান করেন। এটা দেরি করি না, চট করে নিয়ে আসে। হ্যাঁ, তোর আব্বার নামে, তোর নাম কি? জসিমউদ্দিন। এ দেখেন ছেলেটা ওর আব্বার নামে দিয়েছে জসিমউদ্দিন। ছেলেটা দোয়া করেন আল্লাহ যেন তাকে আলেমে হাক্কানি যেন বানায়। আলহামদুলিল্লাহ, কত টাকা দিয়েছে? 1 2 3 4 5 6 7 8 9 10 2000। তার মানে কত গো? 2000। বাচ্চা ছেলে দিয়েছে দিলে গো, বাবার নামে 2000 টাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন তার দানকে কবুল করে নিয়ে রুজি রোজগারে আল্লাহ তাআলা যেন বরকত দান করে। এ বিরাদার আল ইসলাম, তো আমার দয়ার নবী জিজ্ঞাসা করতেছেন, এরকম কথা আমরা জিজ্ঞাসা করব? জি না, বরং বাহুবা দেব, ওকে ধন্যবাদ জ্ঞাপন করব যে তুমি আমার পক্ষ থেকে সাক্ষী দিয়েছো। কিন্তু নবী আমার জিজ্ঞাসা করছেন, না দেখে তুমি সাক্ষী কেমন করে দিলে? তো বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ক্রয়ের সময় ছিলাম না, আপনাকেও ক্রয় করতে দেখিনি, ওকেও বিক্রি করতে দেখিনি। আবু দাউদ শরীফের হাদিস শরীফ বলে, সাহাবী বলতেছেন, আনা উসাদ্দিকুকা, বলে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে বিশ্বাস করে সাক্ষী দিয়েছি। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না। সাহাবীর কি আকীদা, সাহাবীর কি ঈমান। সাহাবী চোখে দেখেননি, বিক্রয় করতে দেখেননি, ক্রয় করতে দেখেননি, হাজির ছিলেন না, প্রেজেন্ট ছিলেন না, কেবলমাত্র আমার শাহানশাহে জিবেদার, মাদানিকে তাজদার, আহমদে মুক্তার, নবী উকা সরদার, বদু জাহানের মালিক ও মুক্তারের কথার উপরে বিশ্বাস করে সাক্ষী দিয়েছেন। সুবহানাল্লাহ, করে বিশ্বাস করে সাক্ষী দিয়েছেন যে নবী আল্লাহ আপনাকে বিশ্বাস করে সাক্ষী দিয়েছে যে আপনি জীবনে কোনোদিন মিথ্যাকে প্রশ্রয় দেন না, মিথ্যাকে আশ্রয় দেন না, মিথ্যা কথা বলেন না, মিথ্যা থেকে আপনি হচ্ছেন মাহফুজ, পবিত্র। এ বিরাদার, অন্য হাদিসে এসেছে, সাহাবী বলতেছেন, বলে ইয়া রাসূলুল্লাহ, আনা উসাদ্দিকুকা আলা খাবরিস সামাওয়াত, আলা উসাদ্দিকুকা আলা
সাহাবী সাহাবী বলতেছেন, বলে ইয়া রাসূলুল্লাহ, সেলিম 500 টাকা মায়ের জন্য, খলিল আব্দুল খলিল 500 টাকা, আব্দুল আহাব 500 টাকা, আর একজন 500 টাকা, আবার কিছু টাকা দিয়েছে 100-200 করে, আল্লাহ সকলের কবুল করে। সুবহানাল্লাহ। আব্দুল মান্নান অভিরামপুরের 2000 টাকা দিয়েছে। জালালউদ্দিন 20 কেজি গম বেউচিতলা। আচ্ছা, আরগুলো পরে বলো, একটু দেখো নগদ নগদ টাকাগুলো নিয়ে এসো। হ্যাঁ, জালসা করা বক্তা অনেক মানুষকে চিনি। জি, যারা জালসা করা ব্যক্তি অনেক লোককেই চিনি আমি। আলহামদুলিল্লাহ, আমার স্নেহাশিস ছাত্রের ছাত্র রফিকুল ইসলাম আমার ছাত্রের ছাত্র। আপনারা সবাই জানেন যে তরুণ মুনাজির আহলে সুন্নাত মুফতি আলী হোসাইন আমার বিশেষ ছাত্র, আর আমার সেই ছাত্রের ছাত্র হচ্ছে মাওলানা রফিকুল ইসলাম, ব্রাদার আলী ইসলাম। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদের ইলমে বরকত দেয়। আলহামদুলিল্লাহ। তো ব্রাদার আলী ইসলাম সাহাবী কি বলতেছে, অন্য হাদিস মধ্যে বর্ণিত হয়েছে। সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জমিন ও আসমানের সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি, আর এই আরবির বিষয়ে বিশ্বাস করব না? জি জি, একবার সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সাহাবীরা কি দেখো যে ইয়া রাসূলুল্লাহ, আপনি জমিন ও আসমানের সংবাদ দিয়েছেন, না দেখে বিশ্বাস করে নিয়েছি, আর এই ঘোড়ার মালিক সম্পর্কে বলতেছেন যে এই বিষয়ে বিশ্বাস করব না? নির্বিঘ্নে বিশ্বাস করে নিয়েছি। সাহাবী দুটি শব্দের মধ্যে জগৎকে বুঝিয়ে দিলেন। এ বেরাদার, একটু মনে রাখবেন, আজ যারা নামাজ পড়ার পর নবীর ত্রুটি খোঁজে, আজকে নামাজ পড়ার পর কোরআন হাতে নিয়ে নবীর মহান ব্যক্তিত্ব সম্পর্কে বিরূপ মন্তব্য করে, মহানবীর মহান ব্যক্তিত্বকে নিয়ে কটূক্তি করে, তাদের জেনে রাখা উচিত। এ বেরাদার, আজকে সাহাবী দুটি শব্দের মধ্যে জগৎকে বুঝিয়ে দিলেন। বলে ইয়া রাসূলুল্লাহ, কবরের হালাতকে দেখিনি, সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি। কবরের শান্তিকে দেখিনি, সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি। কবরের শাস্তিকে দেখিনি, সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি। কিয়ামতকে দেখিনি, সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি। মাহশারের ময়দানকে দেখিনি, সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি। ফুলসিরাতকে দেখিনি, সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি। আজকে হাউজে কাউসারকে দেখিনি, সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি। জান্নাত ও জাহান্নামকে দেখিনি, সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি। হুরুকেল মানকে দেখিনি, সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি। ফেরেশতাদেরকে দেখিনি, সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি। জিবরাইল মিকাইলকে দেখিনি, সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি। ইসরাইল ইসরাফিল আলাইহিস সালামকে দেখিনি, সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি। কিরামান কাতিবিনকে দেখিনি, সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি। মুনকার ও নাকিরকে দেখিনি, সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি। আজকে সিদরাতুল মুনতাহাকে দেখিনি, সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি। অতীতের আম্বিয়াগণকে দেখিনি, সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি। আজকে লৌহ কলমকে দেখিনি, সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি। আজকে রাহিকে দেখিনি, সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, খোদাকে দেখিনি, সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত আলাম আহলে সুন্নাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আছি চলে মুহতারাম, খোদাকে দেখিনি, আল্লাহকে দেখেছি। কথা বলেন না, এই জোরে বলেন না, দেখিনি, বিশ্বাস করি না। বিশ্বাস করেন না? করেন না? যে খোদাকে বিশ্বাস করি, কার কথা শুনে? আমাদের নবীর কথা শুনে। নবী বলেছেন আল্লাহ এক, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। আমার নবী বলেছেন, তাই নবীর কথা শুনে বিশ্বাস করে নিয়েছি। আমরা না দেখে নবীর কথা শুনে খোদাকে বিশ্বাস করেছি। আচ্ছা, নবী খোদাকে দেখেছেন না দেখেননি? দেখেছে। জোরে, আরে একটু জোরে। এই তো গত মাস গেল বেরাদার, সবে মেরাজের মাস, আর রজবুল মুরাজ্জাম মাস, যে মাসের 26 তারিখ দিবাগত রাত্রি। আজকে আমার মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শরীফে গিয়ে মহান রব্বুল আলামিনের দিদার করে ফিরে এসেছিলেন।
আমার নবী বলেন রাইতু রাব্বি মাররাতাইনি মাররাতান বিল ফুআদ ওয়া মাররাতান বিরাসিনি, বলে আমি রব্বুল আলামিনকে দুইবার দেখেছি, একবার দেখেছি অন্তর্দৃষ্টি দ্বারা আর একবার দেখেছি জাগতিক দৃষ্টি দ্বারা। কত দূর থেকে তো বলা হয়েছে একটি ধনুককে বাঁকানোর পর দুই মাথার মধ্যে যতটা ডিস্টেন্স থাকে, দূরত্ব থাকে, তার চেয়ে অতি নিকট থেকে আমার রাসূলুল্লাহ খোদাকে দেখেছেন। মুসলমান খোদাকে দেখেছেন, অতি নিকট থেকে খোদাকে দেখেছেন। এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আপনাদেরকে বলতে চাই সুবহানাল্লাহ, মাঠ পাড়ার আবু সাঈদ ২৫০০ টাকা দিয়েছে। আল্লাহ তাআলা যেন কবুল করে নেয়, রুজি রোজগার আল্লাহ তাআলা যেন বরকত দান করে। চুমা টাকা আলিম ৫০০ টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ, আরো ৫০০ দেখেন ১০০ করে দিয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে নেয়। ধনাইপুরের আব্বাস ২০০ টাকা, ১০ কিলো রসুন, ২০ কিলো গম আর ১০ কিলো পেঁয়াজ, কিছু বাকি রাখেনি ভাই গো আলহামদুলিল্লাহ। বোনিং এর জন্য পেঁয়াজও দিয়েছে, রসুনও দিয়েছে। সুবহানাল্লাহ, মা বাবাকে বলবো না 11 মাস অ্যাকাউন্টে ঢুকাই আর একটা মাস দেন কালুপুর মাদ্রাসার জন্য। সুবহানাল্লাহ, মাঠপাড়ার আমিন হাজির ছেলে কামাল ৫০০ টাকা দিয়েছে। একটু ভালো করে বুঝুন, এ বেরাদার আল ইসলাম সাহাবী। কি রে বেটা রে? আমার বেটা রে। ও তোমার বেটা? আলহামদুলিল্লাহ। আমি বলছি বোধহয় সুবহানাল্লাহ, তোমার বেটাকে পাঠাও না মায়েদের দিকে, যদি দয়া করে দেয়। বেরাদার আল ইসলাম, আমার নবী পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সাহাবীর কথা শোনার পর বলতেছেন, এ খুজাইমা, বলে শোনো, আজ থেকে তোমাকে দুইজন সাক্ষীর সমতুল্য করে দিলাম। জোরে আরেকটু জোরে, বলে দুইজন সাক্ষীর সমতুল্য করে দিলাম। শরীয়তের বিধান বলে মৌলবি যদি সাক্ষী দেয় দুইজনের দরকার, মুফতি যদি সাক্ষী দেয় দুইজনের দরকার, যদি নামাজি যদি সাক্ষী দেয় দুইজনের দরকার, পীরজাদা যদি সাক্ষী দেয় দুইজনের দরকার, পীর সাহেব যদি সাক্ষী দেয় দুইজনের দরকার। কিয়ামত পর্যন্ত শরীয়তের ল, শরীয়তের বিধান, শরীয়তের কানুন আজকে বলবৎ থাকবে মুসলমান। এ কেউ পরিবর্তন করতে পারবে না যে সাক্ষী দিতে গেলে দুইজন পুরুষ। কয়জন? জোরে দুইজন। আর একজন যদি পুরুষ হয় তো দুইজন মহিলা, অর্থাৎ দুইজন মহিলা হলো একজন পুরুষের সমান, একজন পুরুষের সমান। তো তাহলে কিয়ামত পর্যন্ত এটা ইসলামিক সংবিধান যে দুইজন করে সাক্ষী লাগবে। এ বেরাদার, কিন্তু আমার রহমতুল লিল আলামিন পয়গম্বর দুনু জাহানের মালিক ও মুক্তার নবী আমার সংবিধান পরিবর্তন করে দিলেন একজন সাহাবীর জন্য, যে খুজাইমা তোমার জন্য আমি এই বিশেষত্ব প্রদান করলাম। তুমি যদি কোনো বিষয়ে সাক্ষী যদি দাও দ্বিতীয় ব্যক্তির প্রয়োজন হবে না, তোমার একাই সাক্ষী শরীয়তে গ্রহণযোগ্য হবে। কোরআন বলতেছে মা তাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা প্রদান করেন তা গ্রহণ করে নাও, তিনি যা বারণ করেন তা থেকে বিরত থাকো। একজনকে দুজনের সমতুল্য করে দিলেন। এই কোরআন শরীফ খোদার কালাম, প্রতিটি আয়াতের পিছনে দুইজন করে সাহাবীর সাক্ষী আছে। তারপরে কোরআন শরীফে লিপিবদ্ধ করা হয়েছে, কোরআন শরীফে লেখা হয়েছে দুইজন করে সাহাবীর সাক্ষী আছে। এ বেরাদারান ইসলাম, কিন্তু 10 পারা সূরা তওবার শেষ অংশের আয়াতটি কেবলমাত্র হযরত খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাক্ষীর ভিত্তিতে কোরআন মাজিদে লিপিবদ্ধ করা হয়েছে। বলে কেন? বলে আমার রহমতুল লিল আলামিন পয়গম্বর দুনু জাহানের মালিক ও মুক্তার মহানবী খুজাইমাকে দুইজন সাক্ষীর সমতুল্য করে দিয়েছিলেন। এ বিরাদার, দেখেন আলহামদুলিল্লাহ একজন ভাই 200 টাকা দিয়েছে। এই জন্য আমার সরকারে আলা হযরত কালামুল ইমাম, ইমামুল কালাম, ইমাম মুহাম্মদ রাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু
বলেন मैं तो मालिक ही कहूंगा কে हो मालिक क्या हबीब मैं तो मालिक ही कहूंगा কে हो मालिक क्या हबीब यानी महबूब मोहिब है नहीं मेरा तेरा बहकिया जूदो करम है आए शहे बता तेरा बहकिया जूदो करम है आए शहे बता तेरा नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा ए बेरादर সুবহানাল্লাহ বাবুর আব্বা মারা গিয়েছে তাই আব্বার নামে 500 টাকা দিয়েছে আল্লাহ যেন কবুল করে নেয় সুবহানাল্লাহ এই ভাইজানের বড় ছেলে 500 টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ হ্যাঁ পাগলা হাতে পাগলা ট্যাগ মাওলানা রবিউল 40 কিলো গম দেবে আলহামদুলিল্লাহ এ ব্রাদার তাহলে নবীর কি শান নবীর কি পাওয়ার নবীর কি মর্যাদা আপনারা বুঝতেছেন যে কোরআন বলল নবী যা প্রদান করে তা গ্রহণ করে নাও এ ব্রাদার আল ইসলাম যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এই পাওয়ার আল্লাহ তাআলা দান করেছেন আজকে কালুপুরের মাদ্রাসা থেকে এই আকীদারি শিক্ষা দেওয়া হবে প্রশিক্ষণ দেওয়া হবে নবীর কি শান নবীর কি মান নবীর কি মর্যাদা নবীর কি ইজ্জত নবীর কি সম্মান নবীর কি পাওয়ার এ ব্রাদার আল ইসলাম আপনাদেরকে বলতে চাই এই মাদ্রাসার জন্য আমার রাসূলুল্লাহর নামে একজন আশিককে দেখতে চাই দেওয়ানাকে দেখতে চাই কোরআনকে দেখতে চাই আজকের সভাতে মাত্র 10,000 টাকা